হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখি কি আকাশের মুখ প্রচণ্ড ভার, আকাশে একদম কালো করে মেঘ করেছে। দেখতে দেখতে চলে এলাম আমি পড়াতে। এসে দেখি বইপত্র সব চলে রয়েছে, কিন্তু আমার স্টুডেন্টের পাত্তা নেই। তো সে কোথায় গেছে আমি জানি না। তো কিছুক্ষণের মধ্যে সে চলে এসেছিলো, দেখো চলে এসেছে আর সে পড়াশোনা শুরু করে দিয়েছে। কি গুড গার্লের মধ্যে পড়াশোনা করছে। তো পড়ানো হয়ে গেল, চলে গেলাম বাড়িতে গিয়ে এই জামা কাপড় গোছানো, বাড়ির যে একটু কাজ ছিল সেগুলো আমি সেরে নিচ্ছি। তারপরে আমি যাব গঙ্গায়, সেজন্য আমি বাড়ির সমস্ত কাজ ঝটপট করে সেরে নিচ্ছি। তো ঘর গোছানো, ঘর পরিষ্কার করা থেকে কাজগুলো আমি করে নিলাম। দেখো দুটো ঘর আমার ভালো করে গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি ঘরগুলো। এবার মাথায় আমি তেল দেবো, কারণ অনেকদিন না মাথায় তেল দেওয়া হয় না, তাই জন্য চুলগুলো একদম ড্রাই হয়ে গেছে। ভাবলাম যে আজকে শ্যাম্পু যখন করবো তার আগে ভালো করে তেল দিয়ে দিই মাথায়। তো সেজন্য ভালো করে মাথায় আমি তেল দিয়ে নিলাম, এই মাথা থেকে গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে ঘষে ঘষে চুলের আগায় গোড়ায় তেল দিয়ে দিচ্ছি। কিন্তু অনেকদিন তেল দেওয়া হয় না বলে না চুলগুলো একদম রাফ হয়ে গেছিলো। আর যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু না প্রচুর চুল উঠছে আমার, প্রচুর। একটু ম্যাসাজও করে নিচ্ছি। হ্যাঁ, আমি ভালো হয়তো পারি না, কিন্তু মোটামুটি যেটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করলাম আর কি। তো ভালো করে তেল দেওয়া হয়ে গেছে, চুলটা গুটিয়ে নিলাম। নিয়ে আমি আগে ঘাড়ের মধ্যে কত চুল পড়েছে সেগুলো গুটিয়ে নিয়ে বাকি ঘরের কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি সেরে নেবো এবার। তো দেখো কাজ সারা হয়ে গেছে, আর কাজ সারার পরে হচ্ছে ঘেমে আমার কি বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তো দেখো চলে গেলাম স্নান করতে, ও চলে এসেছিলো। তো স্নান করে বাড়ি এসে দেখি মার পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজানোর পরে। তারপর চলে গেলাম ছাদে, কারণ ঠাকুরকে আছে না আমার বেলপাতার মালা দেওয়ার ভীষণ ইচ্ছা হয়েছিল। তো আমাদের বাড়িতে বেলগাছ আছে, তো ছাদে চলে এলাম বেলপাতা পারবো বলে। তো বেলপাতা তুলে নিচ্ছি এখানে আমি, তোলা হয়ে গেছে। এবার ঘরে যাব, ঘরে গিয়ে বেলপাতাগুলো ফার্স্টে গুনে নিলাম, কতগুলো বেলপাতার মালা করবো সেই মতো গুনে নিয়ে মালা গাঁথতে বসে পড়লাম। হ্যাঁ, আকন্দ ফুলের মালা ঠাকুরের পছন্দ, কিন্তু আমি ইচ্ছা ছিল বেলপাতার মালাটাও দেবো ঠাকুরকে এবার, সেজন্য বেলপাতার মালাটা আমি করে নিচ্ছিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর পাশে থাকবে আমার। অলরেডি মালা করা আমার হয়ে গেছে, বেশি বড়ো হয়নি, ছোটো করেই করেছি। তারপরে আমি বাড়াটা গুছিয়ে নিচ্ছিলাম যে কী নিয়ে পুজো দিতে যাবো। মাটা আমার গোছানো অলরেডি হয়ে গেছে। ঘরটা করে একটু পুজো নিলাম, তো ঘরে আমার দুটো শিব রয়েছে, তো তাদেরকে একটু জল ঢেলে দিলাম আমি আজকে, জল ঢেলে পুজো করে দিলাম। তারপর আমি রেডি হয়ে চলে যাব মন্দিরে। মাঠটা আমার সাজানো হয়ে গেছে। যখনই বেরোতে যাবো দেখি বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো কী করবো, তো একটু বসে পড়লাম, একটু ওয়েট করছি বৃষ্টিটা কখন কমবে, তারপরে বেরোবো পুজো দিতে যাওয়ার জন্য। আর যাবো আজকে মন্দিরে, মন্দিরটা বাড়ি থেকে একটু দূরেই বলতে পারো, সেজন্য বৃষ্টি না কমলে বেরোতে পারছি না, সেজন্য বসে রয়েছি আর দেখছি আমার স্কিনের কী বাজে অবস্থা। তারপর বৃষ্টি কমাতেই বেরিয়ে পড়লাম আমরা পুজো মন্দিরে যাওয়ার জন্য। এই যে আমি আর সোনিয়ার কাকি আর সোনিয়াও ছিল সামনে। তো তিনজন বেরিয়ে পড়লাম মন্দিরে যাবো বলে। তো রাস্তাগুলো কেমন ভেজা, জাস্ট অনেক বৃষ্টি হয়েছে আর ভালো মতো বৃষ্টি হয়েছে, সব ভিজে রয়েছে। এই যে সোনিয়া, চলে এলাম মন্দিরে আমরা। এই যে আমাদের মন্দিরটা, এই মন্দিরটা না তিন রকমের ঠাকুর রয়েছে। যেমন মহাদেব আছে, যেখানে রয়েছেন মহাদেব এই মন্দিরটার মধ্যে। তার পাশেই রয়েছে, এই মন্দিরটার মধ্যে পাশেই রয়েছে বজরংবলী, তার পাশেই রয়েছে লোকনাথ ঠাকুর। আর গিয়ে দেখি মন্দিরের ভেতরে দুটো সন্ন্যাসী তখন মহাদেবের পুজো করছে। দেখে না আমাদের মহাদেবকে, আমাদের মন্দিরের মহাদেব আর কি। তারপরে কি বসে পড়ি যে কখন আমাদের লাইন আসবে। দেখো বসে রয়েছি, আর যা ভিড় ছিল সেদিনকে কী আর বলবো, 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, জানো আমরা, এত ভিড় ছিল। তো বসে বসে দেখছি কত লোক যাচ্ছে আর কত লোক বেরোচ্ছে। এই যে আমাদের বারটা দুজনের। আর কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের মধ্যে একজন, সেটা হচ্ছে এই কোয়েল, আমাদের পাড়ায় থাকে, আমাদের পাশের বাড়ি বলতে পারো। তো
ও চলে আসে। অনেকদিন পর দেখা হয়েছে ওর সাথে, অনেক গল্প করছিলাম। আর আমি এখানে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কখন আমাদের লাইনটা এবার আসবে, ভাবছিলাম আর কি। দেখতে দেখতে চলে এলো আমাদের লাইন। এই যে এবার ঢুকবো হচ্ছে আমরা। এই যে ঠাকুরমশাই ইনি এখানে আমাদের অঞ্জলি দেওয়ায় আর খুব ভালো মতো পুজো করার, আমার খুব ভালো লাগে ওনার পুজো। তো আমি সবসময় পুজো করতে এনার মন্দিরেই যাই। তো পুজো করা হয়ে গেছে, এই পাড়াটা আমি ধূপ মোম দেখিয়ে নিচ্ছি। ভালো করে ঠাকুরকে ধূপ মোম দেখিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো তাড়াতাড়িই করছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো, অনেকক্ষণ আগে এসেছিলাম। তো দেখো সবাই মিলে বাড়ি যাচ্ছি এবার। বাড়ি গিয়ে কিছুক্ষণ পরে ফল জল খেয়ে বেরিয়ে পড়লাম আবার পড়াতে যাওয়ার জন্য। তো ডিউটি তো করতেই হবে বলো, আর চলে এসেছি আমি পড়াতে। দেখো এই আমার স্টুডেন্ট কী মন দিয়ে লিখছে। তারপর একটা স্টুডেন্টের পড়ানো ছিল, তো সেটাকেও পড়িয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসে সামনে যেহেতু পরীক্ষা, তো রেস্ট নেওয়ার সময় নেই, বসে পড়লাম বই নিয়ে পড়তে। তো এসে একটু পড়তে বসে পড়লাম, একটু পড়ছিলাম মন দিয়ে, কারণ সামনেই আমার এক্সাম, এখনও এক্সাম শেষ হচ্ছে না, তো সেই জন্য পড়ছি। আর সেদিন রাতের খাবার ছিল হচ্ছে সাবু। সাবু খেয়ে ডিনার কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।